এখন আমরা দেখব যে মাস এনার্জি ইকুইভ্যালেন্স এই জিনিসটা কি, অর্থাৎ ভর ও শক্তির তুল্যতা। এখন এই জায়গাটা আমরা একটু ভালো করে দেখি। দেখো, আমরা জানি কি যে যে টোটাল যে মাস এবং এনার্জি যেটা থাকে সেটা কিন্তু কনস্ট্যান্ট। এই ইউনিভার্সের মধ্যে টোটাল মাস অ্যান্ড এনার্জি এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে কি হয়, শুধুমাত্র ইন্টারচেঞ্জ হয়। ইন্টারচেঞ্জ হয় মানে কীরকম, মাসটা এনার্জিতে কনভার্ট হয় বা এনার্জিটা মাসে কনভার্ট হয়। এখন কতটা মাস কতটা এনার্জিতে কনভার্ট হবে সেটা সংক্রান্ত আইনস্টাইনের যে মাস এনার্জি ইকুইভ্যালেন্স যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে E=mc², এখানে রয়েছে। এখন দেখো আমি বলি, যদি যে 1 গ্রাম যদি কোনো একটা অবজেক্ট থাকে, 1 গ্রাম মাসের কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা যদি এনার্জিতে কনভার্ট হয় তাহলে কতটা এনার্জি হবে না 1 × 3 × 10⁻10 তার স্কোয়ার, মানে 9 × 10⁻20 আর্গ হচ্ছে, মানে 9 × 10, এটা হচ্ছে তোমার 13 নয় 10⁻13, এটা হচ্ছে 9 × 10⁻13। ঠিক আছে, এটা আমি কারেকশন করে দিই, এটা হচ্ছে তোমার 9 × 10⁻13। ঠিক আছে, এই জুল এটা হবে তোমার এনার্জির পরিমাণটা এসআইতে। আবার ধরো যদি এরকম থাকে 1 কেজি যদি থাকে, ঠিক আছে, মনে করো 1 কেজি অবজেক্ট আছে, তো 1 কেজি অবজেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে আমার আসবে E = দ্যাট ইজ ইকুয়াল টু 1 × 3 × 10⁸ প্লাস স্কোয়ার, তার মানে এটা আসছে 9 × 10⁻16 জুল, এটা আমার আসছে। ঠিক আছে, এখন একটা ইলেকট্রনের কতটা এনার্জি হবে সেটা একটু দেখি। 1 ইলেকট্রন, সেটা আমরা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। দেখো এখানে আমি করছি, তাহলে একটা ইলেকট্রনের মাস কত, একটা ইলেকট্রনের মাস হচ্ছে তোমার 9.1 × 10⁻31 কেজি, এটা হলো ইলেকট্রনের মাস। এবার সে ভেলোসিটিটা তোমার বসাচ্ছি, এটা 3 × 10⁸, তার মানে এটা আমরা ডাইরেক্ট বসাচ্ছি 9 × 10⁻16 স্কোয়ার করে বসাচ্ছি। এটা যেটা বের হবে এটা আমার জুলে বের হবে, তাহলে একে যদি 1.6 × 10⁻19 দিয়ে ডিভাইড করি তাহলে এটা আমরা ইভি বা ইলেকট্রোভোল্ট ইউনিট আমরা এটা পেয়ে যাব। তাহলে এটা আমার ভ্যালুটা আসবে কত, সেটা হচ্ছে 0.511 × 10⁶ ইভি। আবার দেখো 10⁶ মানে হচ্ছে মেগা হবে, তাহলে এটা আমার আসছে 0.511 ইন্টু, মানে ইন্টু আর থাকবে না, তখন এটা হয়ে যাবে মেগা ইলেকট্রোভোল্ট MEV এটা। ওকে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাস এনার্জি ইকুইভ্যালেন্স। তাহলে এখান থেকে ল অফ কনজারভেশন অফ মাস এনার্জি থেকে আমরা বলতে পারি কি, যে টোটাল যে ইউনিভার্স আছে এই ইউনিভার্সের মধ্যে টোটাল মাস অ্যান্ড এনার্জিটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে শুধুমাত্র কি হয়, মাস এনার্জিতে এবং এনার্জি মাসে কনভার্সনটা আমরা হয়, এবং কতটা পরিমাণ মাস কতটা এনার্জিতে কনভার্ট হবে সেটা সংক্রান্ত আমরা মাস এনার্জি ইকুইভ্যালেন্স যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আমরা এখানে শিখলাম। ঠিক আছে, আর রিলেশনটা কি আছে, রিলেশনটা হচ্ছে E=mc²। ওকে, চলো আমরা নেক্সট চলে যাই। নেক্সট দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে রোটেশনাল মোশন অফ এ বডি ইন এ ভার্টিক্যাল সার্কেল। ঠিক আছে, একটা ভার্টিক্যাল সার্কেলে যদি একটা বডি যদি রোটেট করে তাহলে সেক্ষেত্রে তার মোশনটা কীরকম হবে, তার ভেলোসিটিটা কীরকম হবে সেটা সম্পর্কে আমরা এখানে একটু পড়ব। ঠিক আছে, তো চলো দেখো, মনে করো একটা আর রেডিয়াসে, ধরো এটা সেন্টার, তাহলে আর রেডিয়াসের একটা সার্কুলার পথ আছে, সেই পাথে ধরো এই অবজেক্টটা কি করছে, অবজেক্টটা রোটেট করছে। ঠিক আছে, এখন এই যে অবজেক্টটা যেটা ঘুরছে, যেটা সেই অবজেক্টটার ঘোরার জন্য তার ভার্টিক্যাল ভেলোসিটিটা কীরকম হবে সেটা আমরা এখানে দেখব। আমরা এখানে দুটো পজিশন কনসিডার করেছি, একটা হচ্ছে পজিশন এ আর একটা হচ্ছে পজিশন বি। ঠিক আছে, তাহলে আমরা যখন বি পজিশনে যখন থাকছে তখন সেই বি পজিশনে থাকার সময় এই যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের ভেলোসিটি ভিটা, সেই ভি থাকছে। যখন এতে থাকছে তখন তার ভেলোসিটি হচ্ছে ইউ, এটা হচ্ছে তার ভেলোসিটি এতে। এখন বিতে দেখো কী হবে, আমরা সবসময় কি জানি যে কোনো একটা অবজেক্টের যে ওয়েট, সেই ওয়েটটা সবসময় কী হবে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে, মানে এমজিটা সবসময় নিচে দিয়ে থাকবে। এখন এটা কি করছে, এই সুতোর যে টানটা, যে টেনশনটা যেটা থাকবে সেই টেনশনটা কোন দিকে থাকবে, সেই টেনশনটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে থাকবে, কারণ এ কী করছে, একে এই দিক থেকে টেনে নিচে নামাচ্ছে, তাহলে ডাউনওয়ার্ড ডাইরেকশনেই থাকবে আমার। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো যে T2 প্লাস mg এটা, সো দ্যাট ইকুয়ালস টু কত হবে, সেটা হচ্ছে mv² বাই আর হবে, কারণ আর রেডিয়াসে এটা কি হচ্ছে, এটা ঘুরছে, তাহলে তার জন্য যে ফোর্সটা থাকছে
সেই কাইনেটিক এনার্জিটা সেটা কত, সেটা হচ্ছে mv²/r। তাহলে এখান থেকে আমরা T2 সমান কত পাবো, আমরা এখান থেকে T2 সমান পেয়ে যাচ্ছি mv²/r মাইনাস m/g, এটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। ওকে, চলো নেক্সট আমরা এ পজিশনের ক্ষেত্রে দেখছি। দেখো এ পজিশনের ক্ষেত্রে কি হবে, এখানে হবে T1 মাইনাস mg, কারণ দেখো T1 আর mgটা কিন্তু অপোজিট আছে। এখন তোমাদের মনে হতে পারে যে T1টা কেন আগে লিখলাম, আমি mgটা কেন আগে লিখলাম না। দেখো যদি আমি mgটা আগে লিখতাম তাহলে কিন্তু টেনশনটা কিন্তু তাহলে কিন্তু এই অবজেক্টটার উপর দিকে উঠতো না, নিচে পড়ে যেত। কেন, তখন তো তার ওয়েটটা কিন্তু বেশি হতো। তো ডেফিনেটলি যখন অবজেক্টটা ঘুরে আবার উপরে যাচ্ছে তার মানে তার টেনশনটা বেশি। তাহলে T1 মাইনাস mg দ্যাট ইকুয়ালস টু, এখানে আবার হয়ে যাবে mu²/r। ঠিক আছে, mu²/r। ওকে, চলো নেক্সট। তাহলে এখান থেকে আমরা T1 সমান কত পাচ্ছি, আমরা এখান থেকে T1 সমান পাচ্ছি mu²/r প্লাস m/g, এটা আমরা পাচ্ছি T1 সমান। তো এটাকে আমরা 2 নাম্বার নাম দিচ্ছি। ঠিক আছে, বেশ। এখন যদি বি পয়েন্টে টেনশনটা যদি 0 হয়, ঠিক আছে, তাহলে বি পয়েন্টে আমি কি করলাম, আমি বি পয়েন্টে যে টেনশনটা আছে সেটা হচ্ছে T2 আছে, এটা যদি 0 হয়, তাহলে 0 হলে তখন কি হবে না, এই টার্মটা যদি 0 হয় তাহলে আমার আসছে mv²/r ইকুয়ালস টু m/g। তাহলে mm ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে v সমান আমরা পাচ্ছি √rg বা gr, যাই বলো না কেন। তাহলে আমরা দেখলাম যে ভার্টেক্স পয়েন্টটাতে v এর ভ্যালুটা কি, যে যদি এর, তাহলে মিনিমাম ভেলোসিটি আমার এটা হতে হবে √rg, মিনিমাম ভেলোসিটি আমার এটা হতে হবে, তবে কিন্তু পাথটা সার্কুলার হবে। যদি কোনো রকমভাবে ভেলোসিটিটা যদি তোমার √rg থেকে কম হয় তাহলে কিন্তু এই পাথটা কিন্তু আর সার্কুলার থাকবে না, তখন কি হবে, তখন সেই পাথটা কিন্তু প্যারাবোলিক হবে, অর্থাৎ অধিবৃত্তাকার টাইপস হবে, এরকম করে হেলে নিচে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ভেলোসিটি, এই ভেলোসিটিটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ভেলোসিটি। ঠিক আছে, এই ভেলোসিটিটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ভেলোসিটি, বা যেটাকে আমাদের বাংলায় বলা হয় সন্ধি বেগ। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। তাহলে মিনিমাম ভেলোসিটি যদি এটা সার্কুলার পথে যদি রোটেট করতে হয় তাহলে মিনিমাম ভেলোসিটিটা হওয়া দরকার, সেটা হচ্ছে v = √rg। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো কি, যে এই যে অবজেক্টটা যেটা ঘুরছে সেই অবজেক্টটা 10 কেজি তার মাস হোক, বা 20 কেজি হোক, বা 100 কেজি হোক, এর উপরে কিন্তু ডিপেন্ড করছে না। কারণ এই যে ভেলোসিটিটা, তার এই যে ভার্টেক্স পয়েন্টে যে ভেলোসিটি যেটা আছে, এটা শুধুমাত্র ডিপেন্ড করছে তোমার তার এই যে রেডিয়াসটার উপর আর হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের উপর। এটা কিন্তু কোনোভাবেই তার মাসের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আশা করি এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপর দেখো এই যে ক্রিটিক্যাল ভেলোসিটি, এই ক্রিটিক্যাল ভেলোসিটিটাকে কন্টিনিউ করার জন্য এইটাকে আমরা মানে এই মানটাকে মেনটেন করার জন্য এর ভেলোসিটি কত হওয়া দরকার আমরা সেটা ক্যালকুলেশন করব। দেখো এরপর আমরা এই ইউ এর ভ্যালুটা ক্যালকুলেট করব। এখন দেখো এ যে পজিশন আছে, তো এ পজিশনে টোটাল এনার্জিটা কত হচ্ছে, দেখো কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ², এটা হলো কাইনেটিক এনার্জি, প্লাস পোটেনশিয়াল এনার্জিটা আমি U1 বলছি, এটা কোথায়, এটা হচ্ছে ই অফ এ তে টোটাল এনার্জি। একই রকমভাবে বিতে কি হবে, হাফ এম v² প্লাস U2, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ ইকুয়াল টু ই অফ বি, এটা আমরা বললাম। ওকে, এখন দেখো আমরা যদি এনার্জির কনজারভেশন লটা যদি অ্যাপ্লাই করি তাহলে ই অফ এতে টোটাল এনার্জি আর ই অফ বিতে টোটাল এনার্জি কী হবে, সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে, সেক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে হাফ এম ইউ² প্লাস U1 ইজ ইকাল টু হাফ এম v² প্লাস U2, এটা আসছে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, আমি কাইনেটিক এনার্জিগুলোকে একদিকে রাখছি, পোটেনশিয়াল এনার্জিগুলোকে আরেকদিকে রাখবো। তাহলে U2 মাইনাস U1 দ্যাট ইকুয়ালস টু হাফ এম কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে পড়ে থাকছে U² মাইনাস v²। U2টা কি, বিতে পোটেনশিয়াল এনার্জি, U1টা হচ্ছে এতে পোটেনশিয়াল এনার্জি। এখন দেখো এটা কত হবে, U2 মাইনাস U1, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে এম জি এইচ মানে ডিস্টেন্সটা কত, তাহলে এটা যদি ও এ হচ্ছে আর হবে, ও বিটাও আর হবে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত 2r, তাহলে 2r দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ইউ² মাইনাস v²। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে
কাটছে, তাহলে এদিকটা আসছে তোমার 4, তাহলে 4GR, তাহলে এটা হচ্ছে 4GR ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে আমাকে ইউ এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকাল টু 4GR প্লাস ভি স্কোয়ার। একটু আগে আমি পড়লাম ভি সমান রুট ওভার অফ আর জি, তাহলে এখানে সমানই হয়ে যাবে কত 5GR, তাহলে ইউ সমান রুট আন্ডার 5GR, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ওই ক্রিটিক্যাল ভেলোসিটিটাকে মেনটেন করার জন্য এর ইউ এর ভ্যালুটা হতে হবে কত, সেটা হচ্ছে রুট 5GR। ওকে, এরপর দেখো, এরপর আমরা যে টেনশনটা যেটা আছে T1টা, সেই টেনশনের মানটা মিনিমাম কত হওয়া দরকার সেটা আমরা দেখবো। দেখো বেশ, দেখো তাহলে টেনশন সমান আমরা T1 সমান কি পেয়েছি, আগের পেজে আমাদের রয়েছে T1 সমান আমাদের রয়েছে দেখো এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এম ইন্টু জি, এটা রয়েছে, তাই না? তাহলে দেখো তাহলে কত আসছে আমাদের, তাহলে এখানে আমরা ইউএসকে ভ্যালু বসাচ্ছি, তাহলে ইউএসকে ভ্যালুটা কত, সেটা হচ্ছে 5GR, তাহলে 5GR পরের বসালে এটা হয়ে যাচ্ছে তোমার 5mg হবে, আর কাটছে প্লাস mg আছে, তার মানে দ্যাট ইজ ইকাল টু 6mg। তাহলে এই T1 বা টেনশনের এর মিনিমাম ভ্যালুটা কত হবে, এর মিনিমাম ভ্যালুটা হবে 6 ইন্টু ওয়েট অফ দ্য অবজেক্ট, ওয়েট অফ দ্য অবজেক্ট। ওকে, আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে মিনিমাম হতে হবে এটা, এই টেনশনের ভ্যালুটা, ঠিক আছে? আশা করি এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ারলি হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা অবজেক্টকে যদি সার্কুলার পাথে যদি রোটেট করতে হয়, তাহলে তার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কত হবে, বি পয়েন্টের ভেলোসিটিটা মিনিমাম ভেলোসিটি কত হওয়া দরকার, সেটা হচ্ছে রুট আর জি। আর এই পয়েন্টে অর্থাৎ এ পয়েন্টেতে তার ভেলোসিটিটা হওয়া দরকার, সেটা হচ্ছে তোমার 5 RG, রুট 5 RG। আর এই যে টেনশনটা এই টিটা, এই টি এর ভ্যালুটা হতে হবে কি, সেটা হচ্ছে ওই অবজেক্টের যা ওয়েট তার 6 টাইমস। তবে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট। ওকে, চলো তারপরে চলে আসি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দুটো অবজেক্টের যদি ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন হয়, তখন সেক্ষেত্রে কি কি আসে আমরা দেখব। দেখো এখন মনে করো যে এই একটা অবজেক্ট আছে M1 আর একটা অবজেক্ট আছে M2, এদের মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে কলিশন হচ্ছে, ধাক্কা হচ্ছে। তো কলিশনের ফলে কি হচ্ছে, এদের ভেলোসিটি হয়ে যাচ্ছে v1 আর এটা হচ্ছে v2, তার মানে ভেলোসিটিগুলো চেঞ্জেস হচ্ছে কিন্তু মাসটা কিন্তু সেম থাকবে। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি m1 u1 প্লাস m2 u2 টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন m1 v1 প্লাস m2 v2, এটা হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি m1টা কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, আমাদের পড়ে থাকছে u1 মাইনাস v1 করলাম, এটা হলো। আর এখান থেকে আমরা m2টা কমন নিচ্ছি, তাহলে m2টা কমন নিলে আমাদের পড়ে থাকছে v2 মাইনাস u2, এটা থাকছে। তো চলো এটাকে আমি 1 নম্বর বলে রাখলাম। তাহলে এটা আমি করলাম কি থেকে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এরপরে কনজারভেশন অফ টোটাল এনার্জি বা কাইনেটিক এনার্জি বলতে পারি, যেহেতু দুটো অবজেক্ট মোশনে আছে, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে বলছি। তাহলে সেক্ষেত্রে দেখো হাফ m1 u1 এর স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, এটা আসছে। তাহলে এটা আমরা পেলাম কি, যে মোট যে শক্তিটা এটা অ্যাকচুয়ালি কি কাইনেটিক এনার্জি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আসছে আমার কাইনেটিক এনার্জি। তাহলে কি হলো, আমার এখানে কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি যে বিফোর কলিশন টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আফটার কলিশন টোটাল কাইনেটিক এনার্জি। হাফগুলো কমন নিয়ে আমি কেটে দিচ্ছি, m1গুলোকে এক কাছে করছি, তাহলে m1টা আমি কমন নিলে এটা পড়ে থাকছে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়ালস টু m2টা যদি আমি কমন নিই, তাহলে এটা হচ্ছে v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, এটা আমার থাকছে। তাহলে এটাকে আমি বলছি 2 নাম্বার। এখন যদি আমি দেখো 2 ডিভাইডেড বাই 1 করি, 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলে কি হবে, দেখো m1 1 কাটছে, আর দেখো এখানে u1 v1 এটাকে যদি আমি স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা দিই, তাহলে এই মাইনাস টার্মটা কেটে যাবে, তাহলে এই দিকটা পড়ে থাকছে u1, তাহলে এখানে আমার থাকছে u1 প্লাস v1, আর একই রকমভাবে এই দিকটা থাকবে v2 প্লাস u2 বা u2 প্লাস v2, একই ব্যাপার, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তাহলে ইউগুলোকে এক কাছে করছি, তাহলে এখান থেকে দেখো আমরা যদি পাই u1 মাইনাস u2, এটা সমানই হচ্ছে v2 মাইনাস v1,
ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে এখান থেকে আমরা যদি ভি টু পাই তাহলে ভি টুটা কত পাচ্ছি না, ভি টুটা আমরা পাচ্ছি ইউ ওয়ান, এখানে আমরা পেয়ে যাবো যেটা ইউ ওয়ান মাইনাস ইউ টু প্লাস ভি ওয়ান, এটা পাচ্ছি। এখন এই যে ভি টুর ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনেতে বসাই তাহলে আমরা কি পাবো দেখো, আমরা পাচ্ছি এম ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ইকুয়ালস টু এম টু, এবার এই পুরো ভ্যালুটা বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে ইউ ওয়ান মাইনাস টু ইউ টু, ইউ ওয়ান মাইনাস টু ইউ টু, তারপর হচ্ছে প্লাস ভি ওয়ান, প্লাস ভি ওয়ান, এই ভ্যালুটা এখানে বসাচ্ছি। তাহলে এখান থেকে আমি এক কাজ করি, আমি ইউ ওয়ানগুলোকে এক কাছে করে নিই, তাহলে ইউ ওয়ানটা যদি আমি কমন নিই নিই তাহলে পড়ে থাকছে এম ওয়ান মাইনাস এম টু প্লাস টু ইউ টু এম টু থাকবে, টু ইউ টু এম টু হলো ইকুয়ালস টু ভি ওয়ান ইন্টু এম ওয়ান প্লাস এম টু। তাহলে এখান থেকে আমি ভি ওয়ানের ভ্যালুটা বার করবো, তাহলে ভি ওয়ান সমান হয়ে যাচ্ছে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান, ইন্টু ইউ ওয়ান প্লাস টু ইউ টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু। ঠিক একই রকমভাবে আমরা ভি টুর ভ্যালুটাও বের করতে পারি। তাহলে ভি টুর ভ্যালুটা আমরা কীভাবে বের করবো না, এই ইকুয়েশনটা থেকে, এই যে ইকুয়েশনটা আমরা এখানে পেলাম না, এখান থেকে আমরা ভি ওয়ানের ভ্যালুটা বের করবো। ভি ওয়ানের ভ্যালুটা বের করে আমরা সেই ভ্যালুটাকে আমরা এখানে পুট করে দেবো, এই ইকুয়েশনটা দিয়ে পুট করে দেবো, তো সেখান থেকে আমরা ভি টুর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে ভি টু যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে ভি টু সমান পেয়ে যাবো আমরা এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ টু প্লাস টু এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভি টুর ভ্যালু এলো, আর এটা হচ্ছে আমাদের ভি ওয়ানের ভ্যালু এলো। ওকে, তাহলে এখান থেকে আমরা এই ভি ওয়ান আর ভি টু ভ্যালুটা আরামসে বের করে নিতে পারি। ঠিক আছে, আশা করি এই জায়গাটা প্রত্যেকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, এখানে আরেকটা জিনিস আছে যেটা আমাদেরকে আমরা একটু পড়ে নেবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা কোনটাকে বলছে না, এটাকে আমরা ই দিয়ে ডিফাইন করি, ই ই। তাহলে ই সমান কি হয়, এটা হচ্ছে তোমার ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু, এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, সংঘাত গুণাঙ্ক বলা হয়। যেখানে এই যে ভি টু মাইনাস ভি ওয়ান যেটা আছে এটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন, এটাকে বলা হয় ভেলোসিটি অফ সেপারেশন, এটাকে বলা হচ্ছে। আর এই যে ইউ ওয়ান মাইনাস ইউ টু যেটা আছে এটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, এটাকে আমরা বলি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ওকে, আশা করি এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখান পর্যন্ত থাকলো। আশা করি প্রত্যেকে যতটা পড়ানো হয়েছে ততটা বুঝতে পেরেছো। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।